খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় বিমান থেকে খাদ্য ফেলছে যুক্তরাজ্যের মুসলিম নেতারা। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা শহরে বিমান থেকে খাদ্য ফেলছে ব্রিটিশের মুসলিম নেতারা। সেই সঙ্গে অসুস্থ আহত শিশুদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টারমার জর্ডানের মতো অংশীদারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা কিভাবে এগিয়ে নেবে তাও তুলে ধরেন, যাতে চিকিৎসা সহায়তা প্রয়োজন এমন শিশুদের বিমান থেকে উদ্ধার করা যায় এবং তাদের চিকিৎসার জন্য বিমানে করে সরানো যায়। বিবৃতিতে বলা হয়েছে, এক ফোনালাপে স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, যা ভয়াবহ তা নিয়ে তারা একমত হয়েছেন। বিবৃতিত অনুসারে তারা সকলেই একমত হয়েছেন যে জরুরিভাবে প্রয়োজনীয় যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য শক্তিশালী পরিকল্পনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এতে আরও বলা হয়, তারা এমন একটি পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার ইচ্ছা নিয়ে আলোচনা করেছেন, যা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী সমাধান এবং সুরক্ষার পথ প্রশস্ত করবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় ব্যাপক ইসরায়েলি সৃষ্ট দুর্ভিক্ষের প্রতি চোখ বুজে থাকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করার একদিন পর 3 ইউরোপীয় দেশের এই আলোচনার খবর এলো। গুতেরেস এটিকে বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করে এমন একটি নৈতিক সংকট বলে অভিহিত করেছেন। এদিকে 27 জুলাই আল জাজিরা এক খবরে জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষের আগুন, মায়ের কোলে মৃত্যু হল ক্ষুধার্ত মেয়ের। গাজায় মারাত্মক অপুষ্টিতে ভুগছে এমন একজন 6 মাস বয়সী ফিলিস্তিনি শিশু তার মায়ের কোলে মারা গেছে। ক্রমাগত তীব্রতর হওয়া দুর্ভিক্ষের সর্বশেষ শিকারদের তালিকায় যুক্ত হল আরও একজনের নাম। জয়নাব আবু হালিব নামের মেয়ে শিশুটিকে গতকাল দক্ষিণ গাজার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তার মা, কিন্তু চেষ্টা আর সফল হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই সে প্রাণ হারায়। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।